স্টার্ট। নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো দু রকমের ডাল সবজি দিয়ে রান্না করে দেখাবো। সবজি দিয়ে দু রকমের ডাল একসঙ্গে কিভাবে রান্না করে দেখাবো, এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এই যে এটা হচ্ছে বিউলির ডাল বা কলাইয়ের ডাল, আর এটা হচ্ছে মুগের ডাল, আর চিনি, নুন, শুকনো লঙ্কা, গোটা জিরে, ঘি, কাঁচা লঙ্কা, আদা, তেজপাতা আর হলুদটা আমি রান্নাঘরে দিয়ে দেখাবো। আর এখানে সবজির মধ্যে নিয়ে নিয়েছি এই যে পেঁপে, দুটো পেঁপে, গাঁটি কচু, ঝিঙে, পটল, কুমড়ো, উচ্ছে, আর এই যে কুমড়োর শাক আর কাঁঠালের বীজ, এই যে কাঁঠালের বীজ, এইগুলো দিয়েই আমি ডালটা রান্না করব। আর আমি এখন এখানে বসে কেটে নেবো। এটাকে বলা হয় আনাজের ডাল। এর সঙ্গে আর একটু দেয় থোর। হ্যাঁ, থোরটা নেই, থোরটা ফেলে খুব ভালোই হতো। প্রথমে আমি এই সবজিগুলো কেটে নিয়ে রান্নাঘরে যাব, কারণ এখন বর্ষার দিন, প্রচুর বৃষ্টি হচ্ছে। এই দেখুন বন্ধুরা, সব সবজি আমার কাটা হয়ে গেছে। এবার আমি এগুলো ধুয়ে রান্নাঘরে যাব, গিয়ে দেখাবো আমি কিভাবে ডালটা রান্না করব। নুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দেবো এই বিউলির ডাল আর মুগের ডাল একসঙ্গে হালকা করে একটু ভেজে নেব। বেশি ভাজবো না, হালকাই ভাজবো। এই দেখুন বন্ধুরা, হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা জলে দিয়ে দেবো, কারণ এটা ধুয়ে নেবো, ডালে অনেক নোংরা থাকে। এবার আমি কড়াইয়ে বসিয়ে দেবো জল, ডালটা সেদ্ধের জন্য। জলটা ততক্ষণ গরম হবে। এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, নুন দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর কাঁচা লঙ্কা 4টে দিয়ে দেবো। এদিকে আমি ডালটা একটু ধুয়ে নেবো। মুগের ডাল আর কলাইয়ের ডাল আছে না? হ্যাঁ, মুগের ডাল আর কলাই ডাল, কলাই ডাল, অনেকে বিউলির ডালও বলে। এবার আমি এই ডালটা এবার দিয়ে দেবো। ডালটা সেদ্ধ হবে, ডালটা সেদ্ধ হতে হতে আমি আদাটা একটু গ্রেট করে নেবো। এই দেখুন বন্ধুরা, ডাল একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে রাখবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেবো এবার সর্ষের তেল। একটু তেলটা বেশি দিলাম, আমি একবারে ফোড়ন দিয়ে সবজি ভেজেই বসাবো। দিয়ে দেবো তেজপাতা, ফোড়নে 2টো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নেবো। মাথারি ফোড়ন আমার হয়ে গেছে, এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, বেশি দেবো না, ডালে দিয়েছি যেহেতু অল্পই দেবো। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, নুন হলুদের সঙ্গে সবজিটা খানিকক্ষণ ভেজে নেবো। এই দেখুন বন্ধুরা, এই ডাল আমার মাসিকে একটু দেবো, খেয়ে বলবে কেমন হয়েছে। কুমড়োর ডাঁটাও আছে, সব রকম আছে। আমার মাসি ভালোবাসে, আমার বাবু ভালোবাসতো, আমার মা ভালোবাসতো। আর এই মাসি হচ্ছে আমাদের একদিকে মাসি আর একদিকে শ্বশুরি, আমাদের শাশুড়ি হয়। দুদিকের সম্পর্ক, দুদিকের সম্পর্ক। খেয়ে দেখো মাসি কেমন। ঠান্ডা গরম আছে একটু।
খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। ভালো হয়েছে। হ্যাঁ, আর মাসি এসব খুব ডাল খেতে সুন্দর খুব হয়েছে। ভালোবাসে। আমি ভালোবাসি, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ। এই দেখুন বন্ধুরা, সবজি আমার সব সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন সবজি সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু হ্যাঁ, চিনি, রাখো রাখো। অল্প করে একটু চিনি দেবো। আর আনাজের ডাল একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে খেতে, যেহেতু একটু আনাজের ডাল বা আপনারা যা বলবেন সবজির ডাল, আমরা সবজির ডালই বেশি বলি। আর দিয়ে দেবো একটু ঘি, নামাবার একটু ঘি দিলে এই ডালটা খেতে খুব ভালো লাগে। বেশি দেবো না, অল্পই দেবো। আমার হয়ে গেছে আনাজের ডাল, এবার আমি নামিয়ে দেবো। আবার মনে হচ্ছে মেঘ করেছে না, এবার আমি নামিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ডালটা। এই দেখুন বন্ধুরা কত সুন্দর ডালটা হয়েছে। এই দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আর এইভাবে আপনারাও একবার বাড়িতে এরকম আনাজের ডাল করে খাবেন, খুব ভালো লাগবে। আমি এটা দু রকমের দিয়েছি, আপনারা এক রকমেরও দিয়ে করে খেতে পারেন। আর করে খেয়ে বলবেন কমেন্টে কেমন হয়েছে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে এখন ভিডিও, থামবে।